নমস্কার বন্ধুরা, দেখুন আমি কিভাবে বাড়িতে অতি সহজেই আলুর চিপস তৈরি করেছি। আপনারাও চাইলে বাড়িতে কিন্তু খুব সহজেই আলুর চিপস তৈরি করে নিতে পারবেন। আমার সাথে থাকুন আর আমার ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে বাড়িতে অতি সহজেই আলুর চিপস তৈরি করে থাকি। দেখুন এখানে কিন্তু এক ঝুড়ি আলু নিয়ে নিয়েছি। এখন যেহেতু শীতের আলু, নতুন আলু উঠেছে, তাই চিপস কিন্তু এখন দেওয়াই যেতে পারে। তাই প্রথমে আমি আলুগুলোকে কলের থেকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি, কারণ আলুর গায়ে বালি থাকে। তাই ভালো করে আলুগুলো ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। তারপর দেখুন এখানে একটা পাত্রে আমি প্রথমে জল নিয়ে নিয়েছি, আর ওই পাত্রের মধ্যেই আলুর খোসাগুলো আগে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমি কিভাবে পাতলা পাতলা করে বটি দিয়ে কেটে কেটে নিচ্ছি চিপস তৈরি করার জন্য। আপনারা চাইলে মেশিনেও আলুগুলোকে চিপসের মতো করে কেটে নিতে পারেন। এখানে মেশিন বলতে আলু আদা গ্রেট করা হয় যে মেশিনটা দিয়ে, স্টিলের, সেই মেশিনের কথা আমি বলেছি। কিন্তু ওই মেশিনটাতেও আপনারা আলু কিন্তু এইভাবে চিপসের মতো কাটতে পারেন। কিন্তু আমি এর আগে যতবার আলুর চিপস তৈরি করেছি দেখেছি মেশিনটাতে করলে পরে মোটা মোটা হয়, আর আলুটা কিন্তু বেশি হয় না, চিপসটা বেশি বেরোয় না। ওই জন্য আমি বটি দিয়েই কেটে নিই, একটু পাতলাও হয় আর অনেকগুলো আলু বেরিয়ে আসে। আর দেখুন এখানে আমি একটা কড়াইতে জল বসিয়ে নিয়েছি। জলটাকে একটু গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, আর জলটা একটু ভালো করে ফুটে উঠলে তারপর কিন্তু আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কেটে নেওয়ার পর কিন্তু আবারও ধুয়ে নিতে হবে, কারণ কেটে নেওয়ার পর আলুতে দেখবেন একটু কষকষ, মানে কালো কালো জল হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু কলে নিয়ে গিয়ে আলুগুলো ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। তাই আপনারাও ধুয়ে নেবেন আলুগুলো, নইলে কিন্তু আলু কালো হয়ে যেতে পারে। আর আমি ধোয়াটা দেখাতে পারিনি, কারণ আমি কলে নিয়ে গিয়ে ধুয়েছিলাম, কল চেপে চেপে, সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। দেখুন আমার এখানে কিন্তু আলু দিয়ে দেওয়া হয়ে গেল। আলুগুলো যা কেটেছিলাম তাতে আমি একবারে আলুগুলো আর দেবো না, কারণ ধরবে না। তাই আমি অল্প অল্প করে আলুগুলো দিচ্ছি। প্রথমে কিন্তু জলের মধ্যে আমি লবণ দিয়েই নিয়েছিলাম, তারপরও কিন্তু দেখুন আমি আলুটা সেদ্ধ করব বলে আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি ওপর থেকে। একটু সময় লাগবে যেহেতু অনেকটা আলু। এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়া দিয়ে দেব। আলুটা কিন্তু আমি বেশিক্ষণ সেদ্ধ করব না, একটু হালকা নরম হয়ে গেলেই নামিয়ে নেব। একটু সময় লাগছে বলে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন তার জন্য আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল। এরপর আমি এর মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাবার সোডা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি একটা স্টিলের ঝাঁঝরি গামলায়। তারপর দেখুন আমি চলে এসেছি ছাদে এসে আমি একটা কাপড় পাতিয়ে নিয়েছি। কাপড়টার ওপরে আমি ঠিক এভাবে একটা একটা করে কিন্তু আলু পাতিয়ে শুকিয়ে নেব।
আর যখন যে কাজটা করবো তখন আগে সে কাজটা করো। একটা করে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আলু শুকাতে অনেক দেরি হয়ে যাবে, তাই একটা একটা করে পাতিয়ে কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখুন এই যে আলুর চিপসগুলো কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। শুকাতে কিন্তু আমার 3 দিন সময় লেগেছিল। প্লেটে তুলে নিয়ে এসেছি আলুর চিপসগুলো। এবার আমি আপনাদেরকে ভেজে দেখাবো। ছোট ছোট দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চিপসগুলো কিন্তু অনেকটা সাদাই আছে। আমি চিপসগুলো ভেজে চায়ের সাথে সার্ভ করব। সন্ধ্যাবেলায় চা আর আলুর চিপস এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, এবং যদি মুড়ির সাথে চিপসগুলো ভেজে চানাচুরের মতো করে ভেঙে মুড়ির সাথে মাখিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আরোই ভালো লাগে। হয়তো চানাচুর নেই ঘরেতে, তখন কিন্তু আপনারা চাইলে আলুর চিপসগুলো ভেজে চানাচুরের মুড়ির মধ্যে দিয়ে কিন্তু খেতে পারেন। আর দেখুন কতটা সাদা হচ্ছে, দেখুন খালি। আমার তো বেশ ভালো ভালো লাগছে। দাঁড়া একটু নাচগুলো দিবি। আমি আবারও ভেজে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কেমন সাদা সাদা হচ্ছে। আপনারাও চাইলে বাড়িতে এভাবে আলুর চিপস খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে আর অত দাম দিয়ে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে কিন্তু আমার চাটাও রেডি হয়ে গেছে। আমার বাড়িতে অনেক লোকজন এসেছে, আমি তাদেরকে চা দেবো আর আলুর চিপস। তাই এখানে আমি এতগুলো কাপে চা তৈরি করে নিয়েছি। আমার আলু চিপসের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।